একদিন গভীর রাতে বের হয়েছিল একটি শিয়াল শিকার করতে, আর জঙ্গলের ভিতরে দেখতে পায় একটি আহত বককে। আর আকাশের দিকে তাকালে দেখতে পারে তার বন্ধুগুলো তাকে বাঁচানোর জন্য ঘোরাঘুরি করতেছে। তবে ওই বকটি চিন্তায় পড়ে যে আমাকে বাসায় নিয়ে গিয়ে খাবে। আস্তে আস্তে বাসার দিকে গেলে ওই শিয়ালটি আবার দেখতে পায় গাছের ডালে একটি বসে আছে পাখির বাচ্চা, আর উঠতে পারতেছে না। আর ওই শিয়ালটি পাখিটাকে হাতে নিয়ে আকাশের দিকে উড়ে দিয়ে বলে যে যাও, তুমি তোমার সঙ্গীদের কাছে চলে যাও। আর বকটিকেও বাসায় এনে আহত স্থানে ওষুধ লাগিয়ে দিয়ে তাকে ব্যান্ডেজ করে দেয়। বকটি শিয়ালটিকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে আমাকে ভালো করে আকাশের দিকে ছেড়ে দেবে। তবে শিয়াল রাতের অন্ধকারে ভাবে যে একটি বক ধরলে হবে না, তাদের সঙ্গীদেরকেও ধরতে হবে, তাহলে তার পুরো বছর কেটে যাবে। শিয়ালটি রাতের আধারে একটি গাছে গিয়ে আঠা লাগিয়ে দিয়ে বাসায় চলে আসে। আর সকাল না হতে হতে বকটিকে ভালো মন্দ খেতে দেয় এবং তার শরীরে দড়ি দিয়ে বেঁধে রাখে। আর তার কিছুক্ষণ পর যে গাছটিতে আঠা লাগিয়ে দিয়েছিল রাতের আধারে, সেই গাছটিতে গিয়ে ওই হাঁসটিকে বেঁধে নিচে করে দেয়। তবে কিছুক্ষণ পর ওই বকটিকে বাঁচানোর জন্য তার সঙ্গী চলে আসে। আর ওই বকটির বন্ধু ওই গাছের ডালে আঠায় আটকে পড়ে এবং ওই সাথে সাথে ওই শিয়ালটি গাছে চড়ে ওই বকটিকে ধরে ফেলে। আর তখনই ওই আহত বকটি বুঝতে পারে যে তাদের বন্ধুদেরকে ধরানোর জন্য এসব কাজ করতেছে। তবে আহত বকটি গালিগালাজ করলে ওই শিয়ালটি ওই বকটির মুখে একদম রশি দিয়ে বেঁধে দেয়। তবে হঠাৎ অনেক বক বিল থেকে মাছ শিকার করে বাসায় যাচ্ছিল, আর নিচে দেখতে পারে ওই আহত বন্ধুটাকে। তখন আহত বন্ধুকে বাঁচাতে আসলে ওই গাছের ডালে চলে আসে। আর শিয়ালটি তৎক্ষণাৎ শিকার করতে এই গাছের ডালে চড়লে সে নিজের ফাঁদে নিজে আটকে যায়। আর বকগুলোর পায়ে কাদো ছিল বলে ওই আঠা কাজ করছিল না। তখন বক বন্ধুকে বাঁচিয়ে নিয়ে সবাই চলে যায়।